আর মাত্র কটা মাসের অপেক্ষা, তারপরে বিহারের নির্বাচন, বিহারের বিধানসভা নির্বাচন, এবং যে নির্বাচনকে ঘিরে শুধু বিহার রাজ্য নয়, বিহার রাজ্যের বাইরে গোটা দেশ, পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সবাই মুখিয়ে রয়েছে কি হতে চলেছে বিহারে। নীতিশ কুমারের পরিস্থিতি কি হবে, নীতিশ কুমারের জায়গা কোথায় থাকবে, সেখানে কি এনডিএ দাঁত ফোটাতে পারবে, নাকি অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা বিহারের কুর্সিতে বসবে, এই আলোচনা কিন্তু চলছে। আর তার মধ্যে বহুজন সমাজ পার্টি, মায়াবতীর দল, তারা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে যে তারা বিহারের নির্বাচনে একাই লড়বে, কারোর সাথে কোনো গাঠবন্ধন জোটবন্ধনের কোনো প্রশ্নই নেই। এবং চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই তারা কাজ শুরু করবে, ভোটের আগে যে প্রি টাস্ক বা হোমওয়ার্ক সেগুলো করবে, জনসংযোগ বাড়াবে, এবং গোটা রাজ্যকে 3টি জোনে ভাগ করা হবে বহুজন সমাজ পার্টির তরফ থেকে, এমন একটা সিদ্ধান্ত হয়েছে। শীর্ষস্থানীয় নেতৃত্বদের সাথে কথা বলেছেন মায়াবতী এবং তারপরেই তিনি ঘোষণা করেছেন এ কথা। তবে এটা কোনো আভ্যন্তরীণ খবর নয়, মায়াবতীর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেল থেকে তিনি কিন্তু স্পষ্টত সেই বার্তা জানিয়ে দিয়েছেন। তাহলে ওদিকে নীতিশ কুমারের কি হবে? তিনি কি আদৌ কোনো সমর্থন পাবেন, নাকি বিহারের ভোটে মায়াবতীর দল, বহুজন সমাজ পার্টি তারা কিছু একটা ফলাফল করে দেখাবে? নজর আপনাদেরকে রাখতেই হবে। আরও এরকম কন্টেন্ট, আরও এরকম ছোট্ট ছোট্ট ক্লিপস দেখতে হলে নজর রাখুন অরিজ অ্যানালাইসিস চ্যানেলে। থ্যাংক ইউ।